এই হ্যাঁ ভিডিওটা তোমরা কালকে দেখেছো, মানে শনিবার দিন, কিন্তু আমি পুরোটা তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারিনি বলে আবার রিপিট করলাম যে আমি কিভাবে ছোলার ডালটা করলাম। আর এটা ছিল আমার ছোলার ডালের ফাইনাল লুকটা। দেখো, রাতে রান্নাঘরে চলে এলাম, সারাদিন আর তোমাদের সেই পুজো করতে বসলাম, তারপরে আর আসতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি। আর রাতে চলে এলাম খাবার বানাতে। দেখো, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ছোলার ডালের মতো আলু ভাজা করে দেবো, একটু আদা গ্রেট করে দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, সব কিছু ভিজিয়ে রাখলাম। এরপরে সব ভাজা করে নিই, আলু টালু ভাজা করে নিই, তারপরে মশলাটা দিয়ে কষিয়ে। আর আজকে জানো তো ছোলার ডালটা হবে নিরামিষ। আজকে যেহেতু শনিবার, এই জন্যে নিরামিষ করা হবে। চলো আমি বানাই, আমি আমার মতো করে বানাচ্ছি। আর যেহেতু আজকে নিরামিষ করব, এই জন্যে রসুন পেঁয়াজ এগুলো দেবো না, আদা দিয়েই করব, আর ধনে জিরে মানে গুঁড়োটা দিয়ে করব, ভিজিয়ে রেখেছি। চলো দেখো, আমি একসাথে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলছি, এই জন্যে একসাথে ফোড়ন দিয়ে আলুটা ভাজা করে নিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটাও দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর এই নিরামিষের মধ্যে একটু নারকেলও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে নারকেলটা নেই, সেই জন্য আমি নারকেলটা দিলাম না, কিন্তু তোমরা বন্ধুরা যদি থাকে তাহলে দিয়ে দেবে। আর বাইরে তো জানো তো মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল। দেখো বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ? দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু দেখাতে পাচ্ছি না, অন্ধকার, কিন্তু বৃষ্টির আওয়াজটা তো শোনা যাচ্ছে, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। আর সঙ্গে জানো তো মেঘও ডাকছে জোর জোর। দেখো মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? দেখো মেঘ ডাকছে। দেখো বৃষ্টির মধ্যে দেখো আমি নিচে চলে এসেছি, কারণ আমার মেয়ে ফোন করেছে, ও আসছে। দেখো পুরো ভিজে ভিজে ও ঢুকছে। দেখো কি অবস্থা, এত জোর বৃষ্টি পড়ছে, আর ও ছাতাওটা নিয়ে যায়নি। বলে যে মা ব্যাগ ভারী হয়ে যাবে, এই জন্যে ছাতাতে অত কিছু নেওয়া যাবে না। ঠিক আছে বলে বৃষ্টি হবে না। দেখো বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছে। দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো। দেখো তেলও ছেড়ে গেছে, দেখেছো? দেখতে পাচ্ছ? দেখো আমার ছোলার ডালটা হয়ে গেছে। আমি নুন আর মানে ঝাল সব কিছু টেস্ট করে নিয়েছি, সব কিছু একদম ওকে। এবার একটু এই যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো আর বন্ধ করে দেবো, নাহলে গরম মশলার গন্ধটা চলে যাবে। এটা পরের দিন সকালবেলা, সানডে। দেখো কি সুন্দর পাখির ডাক। আর আগের দিনে যে ছোলার ডালের ভিডিওটা আমি দেখিয়েছি, ওটা পুরোটা কমপ্লিট করা ছিল না, সেই জন্যে পুরোটা ছিল দেখাতে পারিনি। এই জন্যে আজকে তোমাদেরকে পুরোটা দেখালাম যে আমি কিভাবে রান্নাটা করলাম। আর দেখো সকালটা ভীষণ রোদ, চারিদিকে রোদ আর রোদ। আর সানডের সকাল, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর দেরি করে সব কাজকর্ম শুরু করলাম। ভীষণ সুন্দর রোদ, দেখে খুব ভালো লাগছে, পুজো পুজো মনে হচ্ছে, কিন্তু গরমটাও কিন্তু প্রচণ্ড। সারাটা দিন যেমন রোদ তেমনি গরম। আর চলো আমি এবার রান্নাঘরে চলে এসেছি, আর সানডে স্পেশাল লুচি নিয়ে এভাবেই শুরু হয়েছে। আর এখন ব্রেকফাস্টে করছি লুচি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দেবো, তারপরে লুচি ভাজা শুরু করব। আর সানডেটা স্পেশাল এই জন্যে যে সবাই বাড়িতে থাকে, ধীরে সুস্থে কাজ করা, আর সকালটাও দেরি করে শুরু হয়, আর সব কাজও দেরি করে, আর টিফিনটাও দেরি করে হচ্ছে। চলো দেখতে থাকো, সারাদিনে আজকে যা যা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঠিক আছে, দেখতে থাকো। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি লুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখি ফুলবে কিনা, একটু দেখতে হবে। বাহ,
না, ফুলবে ফুলবে, অতটা না ফুললে প্রথমটা তো একটু অল্পই ফুলবে। না, তাও ফুলেছে, ভালোই ফুলেছে। দেখো লুচি হয়ে গেছে। আর এই যে ছোলার ডাল, কালকে যে ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল বেঁচে গেছে, ওটাকে একটু গরম করে নিলাম। আর টিফিনটা ঠিক এইভাবেই। আর খুব ভালোও লাগে ছোলার ডালের সাথে লুচি পরোটা যাই খাও, সুন্দর, খুব সুন্দর লাগে। আর এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে আরও ভালো হয়, কিন্তু যে খাবে সে দেবে, যে খাবে না তাকে দিলে তো অসুবিধা। এই জন্যে যখন বলবে ঠিক আছে তখন আমি কেটে দেবো। চলো আমরা ব্রেকফাস্টটা করে নেই। দেখো ঠাকুর ঘরে চলে এলাম, আর ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। সব সময় মোবাইল নিয়ে তো দৌড়াদৌড়ি করা যায় না, প্রেশার থাকে, সব কিছুরই প্রেশার থাকে। তারপর যাই হোক পুজোটা করে নিলাম, করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার গোপাল সোনাদের দেখে নাও, সবার পুজো হয়ে গেছে। আর গাছের ফুল আজকে অনেকটাই ফুটেছে, সব দিন আবার পাওয়া যায় না। সাদা সাদা ফুটেছে, জবা দুরকম ফুটেছে, বেশ অনেক ফুলের, নয়নতারা ফুটেছে, অনেক ফুলই ফুটেছে আজকে। তা অনেকগুলো ঠাকুর তো সেই জন্যে মানে ফুল দেখা যায় না, যে অল্পই মনে হয়, কিন্তু ফুল ফুটেছে অনেক। দেখো আজকে চিকেন করব। চিকেনটা সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এতটা আমার লাগবে না, একটু এর অর্ধেক করবো আর অর্ধেক তুলে রেখে দেবো। আর এর মধ্যে দু তিন দিন বা এক সপ্তাহ রেখে দিতে পারো। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা কিছুই দেইনি, শুধু নুন হলুদ আর একটু ধনে জিরে লঙ্কার অল্প অল্প দিয়ে গুঁড়ো দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো। আর কিছুটা আমি এখন বানাবো, সেইটা যেটা বানাবো সেটার মধ্যে সব কিছু দিয়ে তারপরে বানিয়ে ফেলবো। চলো। দেখো এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এটাই করে আমি চিকেনটা রেখে দেবো। চিকেনটা কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি, আর গরম জলটা দিয়ে এখন দেওয়ার পরে দেখো ঝোলটা ফুটছে। এই সময় আমি একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে হতে থাকুক, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। চলো রান্নাবান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। দেখো প্লেট সাজানো হয়ে গেছে, আর এই যে চিকেনটা হয়ে গেছে, চিকেনটার মধ্যে এই যে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। আর সাথে আছে একটু টমেটো স্যালাড, আর একটু পটল ভাজা, আর ডাল, আর ভাত তো আছেই। চলো আমরা খাবার দাবারটা খেয়ে নিই। আর তোমরাও, দুপুর হয়ে গেছে, অনেকটা বেজে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখো আমার কর্তামশাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মা আর মেয়ে দুজনে মিলে খেয়ে নেব। আর যেহেতু আজকে সানডে এই জন্য মেয়েও আছে, দুজনে একসাথে খেয়ে দিয়ে এবার লম্বা একটা ঘুম দেবো।